আজ আমি এসেছি ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। ভিতরে ঢুকতেই মনে হলো যেন শত বছরের আগের কোনো গল্পের ভিতরে চলে এসেছি। এখন আমরা দোতলায় আসছি। দোতলায় ঢুকতেই এখানে আগেকার সমস্ত ছবিগুলো আছে, পেন্টিং করে এগুলো। এইসব ছবিগুলো কালেকশন করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আছে কিছু প্রাচীন মুদ্রা, আপনারা দেখেন, অনেক আগের। এগুলো হচ্ছে সব সিল, স্টাম্পে যে সিলগুলো মারে সেইগুলো এগুলো। এখানে আছে আপনার যে নবাবরা হুক্কা খাইতো, এইসব হচ্ছে হুক্কা। এই চেয়ারে বসে হুক্কা খাইতো। এখানে আছে কিছু প্রাচীন ছুরি যেগুলো সংরক্ষণ করে রেখেছে। আসেন এখন আপনাদেরকে দেখাবো কিছু হাতির দাঁতের তৈরি ব্যবহৃত জিনিস। এগুলো হচ্ছে চিরুনি, কিছু কানের দুল, চুড়ি। এখন আমরা আছি পাশের রুমে। এখানে নিচের থেকে উপরে ওঠার সিঁড়ি আছে। এই সিঁড়ির কাজটা অনেক সুন্দর, দেয়ালের কালারগুলো অনেক সুন্দর করছে। এটা হচ্ছে একটা ভাস্কর্য, এটা সাদা পাথরের তৈরি। উপরে কাঠের সিলিং, দেখতে অনেক সুন্দর ডিজাইনের। এর পাশের রুমে রয়েছে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, বইয়ের শোকেস। এখানে অনেক কিছু শোপিস রয়েছে, দেখেন কত সুন্দর। কিছু চেয়ার টেবিল, এদিকে রয়েছে কিছু পুরান বই। যদিও এগুলো সব সংরক্ষণ করেছে পরে, এগুলো ছিল অনেক আগের। যখন এই আহসান মঞ্জিল জাদুঘর হিসাবে স্থাপন করলো, তখন সেগুলো সংরক্ষণ করে এগুলো আবার নতুন করে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে ল্যাম্প। তাদের ব্যবহৃত খাট না। এখন যেটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি হচ্ছে কেরোসিন তেলে চলে। এখানে কিছু রয়েছে আগেকারের লাইট, যেগুলা নবাবদের বাড়িতে ব্যবহার করতো। এই দেখেন এখানে তারা একটু কাছে নিয়ে দেখাই, দেখেন কত সুন্দর সোফা সেট এখানে। আমরা এখন বাইরের পাশে আসছি অন্য রুমে যাওয়ার জন্য। আপনি দেখেন ওই পাশে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে। কত সুন্দর নিদর্শন। আমরা ভিতরেই ঢুকতে দেখতে পারলাম অনেক সুন্দর হল রুম, যেখানে ইংরেজরা নাচ গান করতো। এটা হচ্ছে পিয়ানো, এই পিয়ানো বাজিয়ে তারা এখানে নাচ গান করতো। দেখাই আপনাদের পিছন সাইডে, দেখাই ইংরেজদের একটা দৃশ্য রয়েছে যেখানে তারা নাচ গান করছে, পাশে সবাই বসে বসে দেখে। এখন আমরা চলে আসছি বাইরে, আপনাদের এখন দেখাবো বাইরের দৃশ্য। এখান থেকে দাঁড়ালে আপনারা সুন্দর একটা দৃশ্য দেখবেন, বুড়িগঙ্গা নদীর পার। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই।